আচ্ছা, এই ভিডিওতে বলবো অন্নপূর্ণা যোজনার এই ফর্ম ফিল আপ করার সময় কি ভুল করলে আপনি ৩,০০০ টাকার যে ভাতা তার থেকে বঞ্চিত হবেন। অনেকেই ভাবছে আমি তো লক্ষ্মী ভাণ্ডার পেতাম, তো আমি লক্ষ্মী ভাণ্ডার যে ট্রান্সফার করছি অন্নপূর্ণা ভাণ্ডারে বা অন্নপূর্ণা যোজনায় তার অপশান তো নেই। কোথাও তো বলা নেই যে আমার লক্ষ্মী ভাণ্ডারের আইডি দিন, আপনার লক্ষ্মী ভাণ্ডারের আইডি দিন বা লক্ষ্মী ভাণ্ডারের ডিটেলস দিন, সেই সমস্ত কিন্তু কোনো কলাম নেই। তবুও মনে প্রশ্ন আসছে যে আমি কি করে তাহলে আমার এই যে ডাটা আমি আগে লক্ষ্মী ভাণ্ডার পেতাম সেটা ট্রান্সফার হবে। আবার অনেকে প্রশ্ন করছে দাদা আমি যে নতুন অ্যাপ্লাই করব, আমার সবে মাত্র বয়স হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন যাদের বয়স সবে 25 হয়েছে, তো কোথায় এখানে তো কোনো অপশান আমি দেখতে পাচ্ছি না। অনেকেই এরকম প্রশ্ন করছে। তো এই ভুলগুলো, যে ভুলগুলোর কথা বলবো, এই ভুলগুলো যদি করেন তাহলে আপনারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেলেও পাবেন না, বা কারো সবে হয়তো বয়স হয়েছে তারাও টাকা পাবেন না। তো কোন অপশানটায় আপনারা ভুল করতে পারেন আমি সেই অপশানটা নিয়ে আজকে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এখানে ফর্মে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম। তো পরিবারের প্রধানের নাম তো লিখবো, কে কে সদস্য আছে এইগুলো তো লিখবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ভোটার কার্ড নাম্বার, সমস্ত তথ্য দেবো। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার লক্ষ্মী ভাণ্ডারের যে ডাটা ছিল, লক্ষ্মী ভাণ্ডারের যে আমি টাকা পেতাম, সেটা আমি কি করে বোঝাবো এই ফর্মের মাধ্যমে, বা লক্ষ্মী ভাণ্ডারের কোনো কলাম নেই কেন। তো এই ব্যাপারে বলে থাকি, এই ফর্মে কিন্তু একটা অপশান রয়েছে, যে অপশানগুলো যদি আপনারা টিক করতে ভুলে যান তাহলে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা যোজনার যে ভাতাটি রয়েছে সেখান থেকে বঞ্চিত হবেন। সে আপনি আগে লক্ষ্মী ভাণ্ডার পান না পান সেগুলো দেখার দরকার নেই। তো সেই অপশানটা কোনটা আমি দেখিয়ে দিই। এই 9 নম্বর অপশানে ফার্স্ট পেজে যে 9 নম্বর অপশান রয়েছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। তো এখানে দেখুন এইচও মানে হেড অফ দ্য ফ্যামিলি এর নাম লিখতে বলা হয়েছে। তারপর সদস্য কে কে আছে এইভাবে দেখুন 5টা নাম রয়েছে। মানে যদি একটা ফ্যামিলিতে 6 জন থাকে তো এখানে লিখবেন মালিকের নাম, যে সব থেকে পরিবারের যে প্রধান তার নাম লিখবেন, তারপর সদস্য 1, তার থেকে যে একটু ছোট আছে বা তার স্ত্রী, তো সেই হিসাবে কিন্তু আপনারা এটা ফিল আপ করবেন। তো এইবার একটা জিনিস দেখুন, এইখানে যখনই লিখছেন পরিবারের সকল সদস্যের জিনিস, তার ডান দিকে দেখতে পাচ্ছেন এইখানে একটা কথা লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো এটাই হচ্ছে আসল অপশান। আপনার আগে লক্ষ্মী ভাণ্ডার থাক না থাক এগুলো কিন্তু গভর্নমেন্ট দেখতে চাইছে না। আপনি এলিজিবল কিনা, আপনার বয়স হয়েছে কিনা, তো সেটা গভর্নমেন্ট নিজে বিচার করবে। মানে আপনি তো আইডি দেবেন, শুধু আপনাকে এখানে হ্যাঁতে টিক চিহ্ন করতে হবে। ধরুন আপনার হেড অফ দ্য ফ্যামিলি আপনার ঠাকুমা, ঠিক আছে, তার কিন্তু 60 বছর বয়স। আপনার ধরুন দাদু নেই, ঠাকুমা আছে, ঠাকুমা 60 বছর বয়স, তো তিনি বার্ধক্য ভাতা পান, তো তিনি এই যে অন্নপূর্ণা যোজনা তার জন্য এলিজিবল নয়। সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে এই যে হ্যাঁ রয়েছে এখানে কিন্তু টিক চিহ্ন দেবেন না। তারপর ঠাকুমার পর ধরুন আপনার বাবার নাম লিখলেন সদস্য 1-এ, ভুলেও কিন্তু এখানে হ্যাঁ দেবেন না, কারণ আপনার বাবা অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল নয়। যেখানে আপনার মায়ের নাম থাকবে, আপনার মা যদি এলিজিবল হয় তাহলে সেখানে কিন্তু হ্যাঁ দেবেন। তারপর ধরুন 3 নম্বরে আপনার নাম, 4 নম্বরে আপনার স্ত্রীর নাম এলো, আপনার স্ত্রী কিন্তু এলিজিবল, সবে ধরুন 25 হয়েছে, সে নতুন করবে, তারও ক্ষেত্রে কিন্তু সেম এই ডান দিকের যে হ্যাঁ অপশানটা রয়েছে এইখানে কিন্তু আপনাকে টিক করে দিতে হবে। ভুলেও কিন্তু পুরুষের সোজা টিক করবেন না। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। এটাই কিন্তু অনেকে জানতে চাইছিল যে আমি যে লক্ষ্মী ভাণ্ডার পেতাম তার তো কোনো কলাম নেই। এখানে আপনি লক্ষ্মী ভাণ্ডার পান কি পান না সেটা কিন্তু গভর্নমেন্ট তার কোনো অপশান দেয়নি। এখানে পরিষ্কার বলা হয়েছে যে আপনার যে সদস্য, মানে আপনার যে পরিবারের সদস্য, ধরুন একটা পরিবারে 3 জন মহিলা আছে, 3 জনই কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফর্ম কিন্তু দুটো দেওয়া হবে না, আপনি কিন্তু একটাই ফর্ম পাবেন। সেখানে আপনাকে ডান দিকে এই যে হ্যাঁ অপশানটা রয়েছে এইখানে আপনাকে টিক দিতে হবে। এইখানে যার যার নাম, মানে যে নামে সোজা সে যদি এলিজিবল হয় তো সেখানে আপনাকে হ্যাঁ লিখতে হবে। মানে এক কথায় বোঝা যায় একটা ফ্যামিলিতে এক বা একের অধিক যদি মহিলা তিনি অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ফর্ম একটাই দেওয়া হবে, আপনি ওই নামে সোজাসুজি আপনাকে এই হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। লক্ষ্মী ভাণ্ডার পেতেন কি পেতেন না সেটার উপরে কোনো কিছু ডিপেন্ড করছে না, আপনি এলিজিবল কিনা তার উপর ডিপেন্ড করছে। যদি আপনার 25+ হয়, আপনি মহিলা হন, অবশ্যই এখানে হ্যাঁ করবেন। যদি আপনার সরকারি কোনো চাকরি বা বেসরকারি কোনো স্থায়ী চাকরি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁতে ক্লিক করবেন। এটাই ছিল বলার বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। আর অন্নপূর্ণা ফর্ম সম্পর্কে যদি আপনারা পুরো ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেই ভিডিওটিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা একটু পেছনে গিয়ে দেখতে পারেন যে সম্পূর্ণ ভিডিও কিন্তু রয়েছে। আপনারা এই 13 পাতার ফর্ম কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি।